ওই ব্যারিস্টার সুমন, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যদি ভালো না হও না, আমার সাথে আরো 11 জন আছে, বাড়াবাড়ি করলে বুঝছো সাডিং সাডিং করে দিব মিয়া। বা পূর্ণতার বিষয় না। আমার তো ওসি মুয়াজ্জেম সাহেবের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি যেটা চেয়েছিলাম যে অপরাধ তিনি করেছেন 6 মাস আরো আমার সবচেয়ে ভালো হচ্ছে শুধু এক প্যাকেট বিষ খেয়ে মরে গেল। দোয়া করুন। আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব একখানে আমরা কিন্তু অলরেডি কারা কারা ইতিমধ্যে এই আকাম করেছেন এটা কিন্তু লিস্ট আমাদের কাছে আছে। সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ওই লোকটা অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনের শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন। ব্যারিস্টার সুমন ভাই, ব্যারিস্টার সুমন ভাইকে মানুষ কতটা ভালোবাসে ইতিমধ্যে আপনারা হয়তো দেখে ফেলেছেন। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই কি, সে কি মাটির মানুষ, সে কি ফেরেশতা? না, সে সাধারণ একজন জনগণ, সে সাধারণ একজন কর্মী, সে সাধারণ একজন ব্যারিস্টার। প্রিয় দর্শক, অন্য অন্য কোনো এমপি যদি এই ধরনের বিপদে পড়তো, তাকে সবাই বাহবা দিত যে হয় তাড়াতাড়ি সে মরে না কেন। প্রিয় দর্শক, মরার দোয়া করতো। আর এই ব্যারিস্টার সুমন ভাইকে বাঁচানোর জন্য এমন কোনো মানুষ নাই সিলেট শহরে, এমন কোনো মানুষ নাই সোনারঘাট মাধবপুরে সে মাঠে না নামছে, সে রাস্তায় না নামছে, সে কান্না না করতেছে। কারণ ব্যারিস্টার সুমন ভাইকে এতটাই ভালোবাসে তারা, আপনারা মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে, যেটা টাকার বিনিময় হয় না। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা অনেকেই ভালোবাসেন। দর্শক, আমার চ্যানেলে যত বন্ধুরা আছেন সবাই ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন, কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো তো আরো এমপিরা আছে, আরো নেতা মন্ত্রীরা আছে, তাদেরকে কেন এত ভালোবাসে না? প্রিয় দর্শক, কারণ একটাই, ব্যারিস্টার সুমন ভাই এই প্রথমবার এমপি হয়ে সে যখন 2 মাসের মাথায়, 2 মাস পরেই সে 30 লক্ষ টাকা, 30 কোটি টাকা সে অনুদান পায় এবং সরকারের ফান্ডের থেকে সে তা কাজ করার জন্য, তার এলাকায় উন্নয়নমূলক কাজ করার জন্য সে টাকাগুলো পেয়েছিল। এবং সে কত টাকা বেতন পায় এবং সরকারি তরফ থেকে কি পরিমাণে ঈদের সময় শাড়ি পায়, লুঙ্গি পায় এবং অনুদান পায়, সমস্ত তথ্য এই ব্যারিস্টার সুমন ভাই দিয়েছিল বাংলাদেশের জনগণকে। প্রিয় দর্শক, ভালোবাসা একদিনে হয় না, ভালোবাসা তৈরি করে নিতে হয়, ভালোবাসা কখনো টাকার বিনিময় হয় না। দর্শক, আমাদের দেশে এমন এমন কিছু নেতা মন্ত্রীরা আছে, তারা নির্বাচনের আগে এক রূপ থাকে আর নির্বাচনের পরে আর এক রূপ দেখায়, যার জন্য তাকে অনেকেই এলাকায় ঢুকতে পারে না, অনেকেই এলাকায় কখনো যায় না। কারণ গ্রামগঞ্জে যে পায়ে কাদা লাগাবে, হাতে ময়লা লাগাবে, ছোট ছোট লোকজনের সাথে, ছোট পরিবারের সাথে কথা বলতে হবে, যার জন্য গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তায়, ছোট রাস্তায় কখনো চলাফেরা করে না, কারণ সে রোডে তো কখনো গাড়ি চলে না। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই নিজে পায়ে হাঁটে, যেখানে সাইকেল যায় না সেখানে সে পায়ে হেঁটে যায়, গাড়ি তো দূরের কথা, সে কখনো তার এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ করে না, কারণ সাধারণ একজন মানুষের মতো সে প্রবেশ করে, প্রত্যেকটি নাগরিকের সাথে সে দেখা করে, প্রতিটি জনগণের সাথে সে কথা বলে। তেমনটাই হয়েছে। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে যখন হত্যার হুমকি দিল, যখন মেরে ফেলতে চাইলো, যখন দিনক্ষণ ঠিক করলো এবং মানুষ তাকে বাঁচানোর জন্য কাফনে কাপড় পরে, সাদা কাপড় পরে মাথায় বাঁধে চলে আসছে রাস্তায়, যে ব্যারিস্টার সুমন ভাইকে খুনিকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যারিস্টার সুমন ভাই দাবি আন্দোলন চলবেই। এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলেছে এটাও, যে আমরা মাঠে নামার আগেই কেন ব্যারিস্টার সুমন ভাইকে, এই খুনিদেরকে শনাক্ত করা হলো না? দেশে এত প্রযুক্তি থাকতে, দেশে এত ডিজিটাল নিরাপত্তা থাকতে কেনই বা এই ব্যারিস্টার সুমন ভাই চোর খুনিকে এখনো ধরা হলো না? প্রিয় দর্শক, এটা দেশের জনগণের কথা। প্রিয় দর্শক, এটা আমাদের কথা যে একজন ব্যারিস্টারকে, একজন এমপিকে তারা মারে ফেলানোর হুমকি দিছে এবং সেই সন্ত্রাস বাহিনীকে এখন পর্যন্ত ধরা হলো না। অথচ আমাদের দেশে এমন এমন ছোট্ট ছোট্ট চোর ধরা পড়ে, একটা রুটি চোর ধরা পড়ে,
একটা বিড়ি চোর ধরা পড়ে, অথচ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের দেশের জনগণের কাছ থেকে এবং সরকারি ফান্ডের থেকে, সরকারি তহবিল থেকে, যা আমরা বড় বড় চোরকে ধরতে পারতেছি না। কিছুদিন পরে হয়তো জানতে পারি তিনি এত কোটি টাকা লুট করেছেন, তিনি এত টাকার সম্পদের মালিক। যখন এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দিল, ঠিক তখনই ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে হুমকি চলে আসলো। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই ভিডিওতে। চলুন কি হয়েছিল আমরা সেই ভিডিওটি দেখি। জন্মে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও ভেঙে দাও উড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের চামড়া তুলে দেব আমরা সুমন ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই সুমন ভাই ভয় নাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সুমন ভাই আজকে